বন্ধুরা সবাইকে আমার হার্দিক নমস্কার। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো সংযোগ করে উঠতে পারিনি। তার পেছনে অবশ্য অনেক কারণ আছে, যদি আজকে সময় হয় বলবো, নয়তো অন্য কোনো সময় বলবো। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের দমদমের কুমোরপাড়ার মোড়ে। এক্ষুনি আমার বন্ধু আসবে মিনা, ওই যে বলতে বলতে এসে গেছে। ও আর আমি একটা জায়গায় চলেছি, কোথায় যাচ্ছি সেটাও পরে জানাচ্ছি। তো এখন চলে এসেছি 1 নম্বর এয়ারপোর্ট গেটে। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে বাস ধরবো। তো যাচ্ছিলাম আর দেখছিলাম কি সুন্দর সব ফুলের দোকানগুলোতে ওরা কি সুন্দর ফুলগুলো সাজিয়ে রেখেছে, দেখো। দেখতেও ভীষণ ভালো লাগে, আর ফুল তো সবারই ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখন আমরা যাব বাস ধরে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বা বাবা মুনির আশ্রম, যেটা নাকি কাকুরগাছিতে রয়েছে, সেই গুরুধামে। তো বাসে উঠে পড়েছি। বাসে যেতে যেতে জানলা দিয়ে দেখছিলাম চারপাশটা কি সুন্দর করে সাজানো হচ্ছে। ধীরে ধীরে আমাদের সমস্ত কিছু পাল্টে যাচ্ছে। তো যাই হোক, এসে গেলাম কাকুরগাছির মোড়ে। এটা জংশন, আমরা যাব রাস্তার ওই ফুটে, এবং সেখান থেকে কিছুটা হাঁটা পথ আছে, সেই হাঁটা পথেই আমরা পৌঁছে যাব বাবা মনির গুরুধামে। তো সেই জায়গা দিয়ে হাঁটছি। সত্যি কথা বলতে কি, মন মেজাজ ভীষণই খারাপ গত আগস্ট মাস থেকেই। তারপরে কোনো ইচ্ছাও করেনি মানে ভিডিও দেওয়ার। নিজের শরীরও খারাপ, আমার মায়ের শরীর খারাপ, সব মিলিয়ে মিশে যেন কেমন একটা হচপচ ব্যাপার হয়ে গেছে, যার ফলে আর ভিডিও করতেও ইচ্ছা করতো না। তো আজকে মন টানলো, তাই গেলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে গুরুধামের চূড়া। তো ভেতরেও আমরা ঢুকলাম, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে ভিডিও করা অনুমতি সাপেক্ষ। তো সেই কারণের জন্য যতটুকু পেরেছি সেইটুকুই করেছি। এটা সামনের দিক, এটা হচ্ছে উপাসনালয়। তো সেই উপাসনার কক্ষে যেতে গেলে এর পাশ দিয়ে একটা সরু গলি আছে, সেই গলি দিয়ে যেতে হয়। ওই যে মিনা আর আমি দুজনে মিলে যাচ্ছি। এখানে অনেক কিছু আছে দেখার মতন, তবে আমাদের হাতে সময়টা একটু কম ছিল, সেই কারণে একদম বিকেলবেলায় গিয়ে হাজির হয়েছি। সেই কারণে বেশি ঘোরাঘুরি করতেও ইচ্ছা করলো না, আর সময়ও ঠিক মতন পেলাম না। তো এই যে এইখানটা দিয়ে আমরা সোজা দোতলায় চলে গেলাম। দোতলার উপাসনা গৃহটা যে এত সুন্দর, মানে মন শান্তিতে ভরে যায়, কিন্তু ভিডিও করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। আর পাশে এই যে গুরুধাম রয়েছে, এখানে রয়েছে বাবা মুনি মা মুনির সমাধি। সেখানে নমস্কার জানালাম আর সকলের সুস্থতা মঙ্গল কামনা করলাম। ভীষণই ভালো লাগছিল দেখে। তো যাই হোক, এইটুকুই যা প্রাপ্য। প্রাপ্য বলতে কি, এইটুকুই যা বাবা মনির কাছ থেকে আশীর্বাদ নেওয়া। তো এরপরে আমরা আবার বাড়ি চলে এলাম।